আপনাদের একটা জিনিস দেখাই, যে দেখেন হাওরের পানি কি পরিমাণ বাড়তেছে, রাস্তা টাস্তা সব ডুবে গেছে। এই যে বাড়ি ঘরগুলোর চারপাশে পুরা পানিতে থই থই করতেছে। হাঁস মুরগি গরু ছাগল ভেড়া দেখতেছি যে এগুলা হচ্ছে একটু একটু যে জায়গাগুলো ভেসে আছে ওইখানে হচ্ছে চড়ে বেড়াচ্ছে। এই যে দেখেন ওই যে ছাতা নিয়ে দুইটা মহিলা আসতেছে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে আসতেছে ওই রাস্তাটা দিয়ে। এই যে এগুলো বোধহয় ধান ক্ষেত ছিল কখনো, এখন ডুবে একদম পানির নিচে, শুধু গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। এই যে একটা রাস্তা, এই রাস্তাটা চলে গেছে একদম ওই দূরের ওই গ্রামটাতে। মানে মনে হয় যে আর 1-2 দিনের ভিতরে এই রাস্তাটাও ডুবে যাবে। তখন মানে চিন্তা করেন যে এলাকার মানুষের কি পরিমাণ কষ্ট হবে। মানে হচ্ছে যে নদীতে তখন ওই যে নৌকা ছাড়া আর চলাচল করা যাবে না। আর এই যে এখানে বেশ কিছু হাঁস, এই যে এরা এখানে মনের আনন্দে গোসল করতেছে নতুন পানি পেয়ে। এই যে এখানে আর এক দল, এই যে ওই যে মহিলারা লাল ছাতা নিয়ে এদিকে আসতেছে, এই আঁকা বাঁকা রাস্তাটা দিয়ে ওনারা যাবে। তো হাওরে অনেকের একটু সন্দেহ ছিল যে হাওরে পানি আসছে কিনা, মানে এখন পর্যন্ত যথেষ্ট পানি, আরো পানি হবে, কারণ হচ্ছে যে আগামী 1-1.5 মাস তো বর্ষাকাল, 2 মাস কেবল বর্ষাকাল শুরু হলো। তো এই 2 মাস বর্ষাকালে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তখন এই যে রাস্তা টাস্তা এগুলো আর দেখা যাবে না। এই যে রাস্তাটা চলে গেছে, এটার মাথা কিন্তু ডুবে গেছে অলরেডি, আমি যতটুকু এখানে দেখতে পারতেছি এই রাস্তার মাথা এটা ডুবে গেছে। আর এই যে এইগুলো মানে ডুবার পথে, আর একটু 1-2 দিন বৃষ্টি হলে বা পানি আসলে মনে হয় যে এগুলো ডুবে যাবে। তখন ওনারা সব সময় যে নৌকা, আর জীবিকা তো মনে হয় যে এখানকার মানুষের মাছ ধরা আর হাউস বোটের সঙ্গে যারা সম্পৃক্ত, বা বিভিন্ন ওই যে তাহিরপুরে নীলাদ্রি লেক ওইদিকে হয়তো কিছু মানুষ কাজ টাজ করে। এছাড়া এখানে আসলে এই সিজনে ওনাদের আর কোনো করার কিছু নাই। আজকে আকাশ মেঘলা, একটু আগে হালকা বৃষ্টি হলো, আবহাওয়া প্রচণ্ড সুন্দর আরামদায়ক, প্রচুর বাতাস, মানে কোনো ধরনের গরম আমরা যেটা ঢাকায় যেটা ফেস করি বা বাংলাদেশের অন্যান্য জেলায় থেকে যে জিনিসটা আমরা অনুভব করতেছি, এখানে এসে একদমই অন্যরকম। এই যে নৌকা, এই যে নিচে এখানে দোলনা সেট করা আছে। হাওড়ের মানুষের জীবন আসলে অন্যরকম। এই যে আর একটা নৌকা আসতেছে।